আমি একা কৃষ্ণ কল্যাণী না, আজকে সন্দীপ বিশ্বাসও কৃষ্ণ কল্যাণী, অরিন্দম সরকারও কৃষ্ণ কল্যাণী। হ্যাঁ, তো কোনো দলই প্রার্থী দিতে পারেনি, সেই জন্য আমি প্রতিপক্ষই খুঁজে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে পিঠ দেখিয়ে বিজেপি ছাড়েনি, বুক চিতিয়ে ছাড়ছে। কিন্তু আফসোস সুকান্তবাবু ভোট দিতে পারবেন, ওনার পরাজয় নিশ্চিত আছে। উনি বৃহস্পতিবার রায়গঞ্জে প্রচার শুরুর আগে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে প্রেস মিট করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন সাংবাদিক সম্মেলন থেকে তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে উন্নয়ন নিয়ে আগামী দিনে তার কি পদক্ষেপ হবে সে বিষয় নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবেন সেই দাবি করার পাশাপাশি রায়গঞ্জে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই সে বিষয়ে তিনিও পরিষ্কার জানিয়ে দেন। মানে বিগত 5টা বছর একটা সাংসদের যেটা ভূমিকা, সেই ভূমিকাটা আমরা দেখতে পাইনি। মানে সাংসদের তরফ থেকে যে উন্নয়নটা, সেই উন্নয়ন কিছু হয়নি। সাংসদকে, দেবশ্রী চৌধুরীকে দেখা যায়নি, এখানে উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছে। সেই জন্য এবার আমি সবার কাছে আপিল করছি যে আমি রায়গঞ্জের ভূমিপুত্র, একবার আমাকে সুযোগ দিন। আর রায়গঞ্জের যে বেসিক ডিমান্ড আছে আর যে ডেভেলপমেন্ট আছে, সেই ডেভেলপমেন্ট করার আমাকে সুযোগ দিন। রায়গঞ্জে যেমন আমাদের সাউথের দূরপাল্লার ট্রেন বলুন, সেটা চিকিৎসার জন্য বহুত লোক ব্যাঙ্গালোর, চেন্নাই আর হায়দ্রাবাদে যান, কিন্তু এখান থেকে সরাসরি কোনো ট্রেন নাই, তাদেরকে কলকাতা যেতে হয়, অন্যান্য জায়গার থেকে তারা মানে ট্রেন ধরে। তো আমার এই প্রাথমিকতা থাকবে রায়গঞ্জে যাতে সাউথগামী ট্রেন চালু করতে পারি। তারপর রায়গঞ্জে একটা যানজট বিরাট সমস্যা রয়েছে, তো সেই যানজটটা যেটা আমাদের রেল ক্রসিংয়ে রয়েছে, সেটা আন্ডারপাস কিংবা ওভারব্রিজ যাতে হোক। তো মানুষের মনে একটা বিশ্বাস জন্মিয়েছে যে যদি ডেভেলপমেন্টের রাজনীতি, উন্নয়নের রাজনীতি কোনো দল করে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা সারা বছর মানুষের সাথে, মানুষের পাশে থাকে। আর অন্য আমার রাস্তা এবার তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ লোকসভা থেকে দেখবেন আপনার বিপুল ভোটে জয়যুক্ত হবে। এটা একটা ইতিহাস হতে চলেছে। আমাকে নিয়ে অনেক কটাক্ষ করলেন, তো সুকান্তবাবুকে আমি বলি এবার যেটাই, যে কোনো দলই মানে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ভোটের দিয়ে প্রধানমন্ত্রী তৈরি হবে। কিন্তু আফসোস সুকান্তবাবু ভোট দিতে পারবেন না, ওনার পরাজয় নিশ্চিত আছে। উনি সাংসদ হতে পারবেন না, ওখান থেকে বিপ্লব মিত্রই জিতছে, তৃণমূল কংগ্রেসই প্রতিশ্রুতি ছিল রায়গঞ্জ বারসই রাস্তা, প্রায় 2.5 বছর বাদে আপনি লোকসভার প্রার্থী, সেটা এখনো বাস্তবায়িত রায়গঞ্জ বারসইয়ের দেখুন, এখানে যেহেতু একটা বিহার সরকারেরও এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছে, রায়গঞ্জ বারসইয়ের রাস্তা আমাদের যেটা ডিপিআর এখান থেকে হয়ে গেছিলো, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী স্যাংশন করে দিয়েছেন। আমার সাথে পার্সোনালি মুখ্যমন্ত্রীর কথা হয়েছিল, কিন্তু বিহারের তরফ থেকে এখনও এনওসি পাইনি। তো এখন হয়তো লোকসভার চলছে, লোকসভার পর বিহার থেকে ও এনওসি পালে 100% রায়গঞ্জ বারসই ব্রিজটা হবে। কিন্তু এতদিন কেন হলো না? কিসে সব কিছু সময় লাগে, ঠিক আছে। আজকে যেহেতু বললাম আমাদের ফান্ড রেডি আছে, এখন বিহার গভর্নমেন্ট যদি এনওসি না দেয়, হ্যাঁ, সেখানে আমাদের করণীয় কিছু থাকে না। তাও আমরা চেষ্টা করব, যেহেতু এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে নিশ্চিত। আর তারপর রায়গঞ্জবাসী আমাকে সাংসদ বানিয়ে পাঠাবে, তখন আমার আরও কথা বলাটা ইজি হয়ে যাবে। নিশ্চিত আমি এনওসিটাও নিয়ে আসতে পারবো, আর ওই ব্রিজটাও বানিয়ে নিতে পারবো। এইমসকে হাতিয়ার করে আবার পক্ষ হিসেবে কাকে মনে করছেন, কোন দল? দেখুন, মূল প্রতিপক্ষ তো এখন পর্যন্ত কেউ আসলো না, কোনো মানে দলই তো প্রার্থী দিতে পারেনি। হ্যাঁ, তো কোনো দলই প্রার্থী দিতে পারেনি, সেই জন্য আমি প্রতিপক্ষই খুঁজে পাচ্ছি না। 10 বছরে 5টা এমন কোনো প্রকল্প বলুন, 5টা এমন কোনো ডেভেলপমেন্ট বলুন যেটা তারা করেছে। আজকে যদি সরকার যদি ভালো জায়গায় থাকতো, তাহলে আজকে ওনাদেরকে রেল বিক্রি করতে হতো না, সেল বিক্রি করতে হতো না, এলআইসি বিক্রি করতে হতো না। হ্যাঁ, আজকে একের পর এক মানে ব্লু চিপ সরকারের যেটা সোর্স অফ আর্নিং, সেই কোম্পানিগুলোকে তারা বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, তো এটাই বোঝা যাচ্ছে যে সরকারের অবস্থা সন্তোষজনক নয়। আর তারপর ওনারা বলেন যে বিদেশে নাকি কৃষ্ণ কল্যাণী। প্রথম কথা হচ্ছে পিঠ দেখিয়ে বিজেপি ছাড়েনি, বুক চিতিয়ে ছাড়ছে। আমি বিজেপিকে উপযুক্ত সময় দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আগে কর্মসূচি ছেড়েছি, তারপর বিজেপির বোর্ডটা খুলে রেখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম বোর্ডটা একদিকে হেলে গেছে, যদি খুলে রাখছি, যদি রিপেয়ার করার মতো অবস্থা থাকে রিপেয়ার করবো, নাহলে নতুন বোর্ড লাগাবো। তো ওই বোর্ডটা রিপেয়ার করা যায় না, মানে ওই দলের বোর্ড রিপেয়ার হবেই না, হ্যাঁ, ড্যামেজ হয়ে গেছে। তো
তো সেই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম। আর মানে ওই দলে থেকে রায়গঞ্জের উন্নয়ন হতো না, সেই জন্য রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে আর ওই ওনার সাথে আমার আইডিওলজি ম্যাচ হচ্ছে না। মানে বিজেপি দল অ্যাকচুয়ালি আরএসএসের দল, যে আরএসএস করবে তার দাম আছে, যে আরএসএস করবে না তাও দাম নেই। কৃষ্ণকল্যাণী তো কোনোদিন আরএসএস করেনি, সেই জন্য ওখানে সম্মান পাইনি। আর সেটা চলে আসি, তারপর বিগত 1.5-2 বছর ধরে তৃণমূল করে আছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, হ্যাঁ, যে আমি আজকে তৃণমূলের মনোনীত প্রার্থী হয়েছে। আর তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, ঐক্যবদ্ধ, আমরা সবাই একসাথে মিলে নিয়ে আমরা ইলেকশন লড়বো। এখানে কোনো দ্বন্দ্ব নাই, কোনো মতবিরোধ নাই। তৃণমূল কংগ্রেসে যদি কোনো নিজেদের মধ্যে মতবিরোধ থাকে তাহলে আমরা ইলেকশনের সময় ওই মতবিরোধগুলো ভুলে যাই, ওই ইমোশন সেন্টিমেন্ট আমরা ছুঁড়ে ফেলে আসি। ইলেকশনের সময় আমরা একজোট হয়ে লড়ি। এখানে সন্দীপ বিশ্বাস বলুন, অরিন্দম সরকার বলুন, আর আদার্স যারা কাউন্সিলররা বলুন, গৌতম পাল বলুন, রব্বানীদা বলুন, মিনাজদা বলুন, হ্যাঁ, যত বিধায়ক রয়েছেন, এখন এটা সবাই কৃষ্ণ কল্যাণী। ওরা, আমি একা কৃষ্ণ কল্যাণী না, আজকে সন্দীপ বিশ্বাসও কৃষ্ণ কল্যাণী, অরিন্দম সরকারও কৃষ্ণ কল্যাণী, গোরা সরকারও সঞ্জয় মিত্রও কৃষ্ণ কল্যাণী, আর গৌতম পালু কৃষ্ণ কল্যাণী। সবাই এখন কৃষ্ণ কল্যাণী একা নয়, কৃষ্ণ কল্যাণী আমাদের যত সংগঠনের কর্মী আছে, যত সৈনিক আছে, তারা সবাই কৃষ্ণ কল্যাণী হিসাবে মাঠে নেমেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so lit, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to no. But you see, shawty, my mom was a cheap rapper, about to be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell to be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।